হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো দিনের সারাদিনে আমরা কি করি। এই যে খুব ভোরবেলা 5টার সময় উঠে গেছে, এই যে উঠে গিয়ে দৌড়ে জল দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাঙালি ঘরে এই সকালবেলা বাসি ঘর ওঠার পর দৌড়ে জল দিতে হয়। তারপর আমি জামা কাপড় ছেড়ে এখানে ফুল তুলে নিয়েছি। আমাদের এখন প্রচুর জবা ফুল ফুটছে। আর এই যে দেখো, এক সাজি ফুল হয়েছে। অনেক ফুল হলে না পুজো দিতে আমার খুব ভালো লাগে। তো এই যে ফুল তোলা হয়ে গেছে। এবার আমার বোন দৌড়ে জল দিয়ে নিয়েছে। এবার ও এখানে গোবর গোলাচ্ছে। গোবর গুলিয়ে এখানে সারা উঠোনে এবার ছড়া দেবে। এই যে উঠোনে ছড়া দিচ্ছে, ছড়া দিয়ে এই তো ছড়া দিয়ে এই যে উঠোনে এখানে ঝাড় দিয়ে দিচ্ছে পুরো উঠোনটা। ঝাড় দেওয়ার পর নোংরাগুলো যেগুলো হয় সেগুলো আমাদের সামনেই এখানে নোংরা ফেলার জায়গা আছে। আমাদের এটা যেহেতু গ্রাম্য এলাকা, কোনো কর্পোরেশনের গাড়ি আসে না, এখানে সার করা হয়, তো ওখানে ফেলে দেওয়া হয়। তো তারপরেই আমি উপরে ছাদে চলে গেছি ছাদের গেটগুলো খুলতে। খোলার পর এবার আমি ঠাকুরঘরের দরজাটা লকটা খুলে দিয়ে চলে এলাম এবং ঠাকুরঘরের সামনে যে চত্বরটা আছে ওইখানটা ঝাড় দিয়ে জল জল ছিটিয়ে দেওয়া হয়। আর এই যে ওখানে একটা ঢপ রাখা আছে, ওটার মধ্যে আমরা নোংরাগুলো ঠাকুরের সংক্রান্ত সব কিছু নোংরা, মানে ফুল, তারপরে ফলের খোসা, এগুলো সব আমরা ওই ঢপটার মধ্যে জড়ো করে রাখি এবং অনেক হয়ে গেলে সেগুলো আমরা জলে দিয়ে আসি। তো এই দেখো, আমার এখানে ছাদটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ঠাকুর ঘরে ঢুকিনি, একবারে স্নান টান করে ঠাকুর ঘরে ঢুকবো। আর এই ঢপের মধ্যে আমরা সব জড়ো করি। আর এই যেখানে এক গামলা জামা কাপড় হয়ে গেছে, প্রত্যেক দিন আমাদের প্রচুর জামা কাপড় হয়, এগুলো ধোয়া হবে। আর এই যে রান্নাঘরের অবস্থা আগের দিনের, এগুলো এখন সব কিছু বার করে এগুলো এখন মাজা হবে আর রান্নাঘরটা পরিষ্কার করা হবে, মুছে নেওয়া হবে। যে এত বাসন হয়েছে আমাদের, কি প্রত্যেক দিন হাঁড়ি কড়াই মানে যা বাসন থাকবে ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে আবার সব ধুতে হয়। আর আমার বোন এখানে ঘরগুলো মুছে নেওয়া হয়েছে, মুছে নিচ্ছে ও এখানে। আর ঘরগুলো মুছে নেওয়ার পর আমি তখন বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর তারপরে ঘর সব ঝাড় দিয়েও নিয়েছে। আর এখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আমার মেয়ে আর আমি পেস্ট নিয়ে নিয়েছি। তো পেস্ট নিয়ে ওকে ঘুম থেকে উঠে চুল টুল আছড়ে জামা পরিয়ে ওকে এখন আমি মুখ ধোয়াতে নিয়ে যাবো এবং আমিও মুখ ধুয়ে নেবো। তারপরে মুখ ধোয়ার পরে আমি স্নানে চলে যাবো। স্নান করে নিয়ে চলে এসেছি সকালবেলায় আমাদের মন্দিরে। এবার আমি ঠাকুরঘরটাকে সব বিগ্রহগুলোকে মুছে নেব এবং আমার গোপালকে ঘুম থেকে তুলে নেব। তারপরে এখানে ঠাকুরের সেবা দেব। আমাদের প্রত্যেক দিনই এই যে এখানে গোপাল শুয়ে আছে, মশারিটা তুলে দিয়েছি। তারপরে আবার ঘুম থেকে আদর করে তুলবো। ওনারা ঘুমোচ্ছেন, ছোট বাচ্চা তো, ওদেরকে বাচ্চার মতোই ট্রিট করতে হয়। তো যাই হোক, এই যে সোয়েটার পরে আছে, এখনও ঠান্ডা কমেনি। আর আমাদের অগ্রহায়ণ মাসের মানে নবান্ন না গেলে মানে তারপরে করতে হয়, আসলে গরম পড়লে তারপর। আমি আবার কিছু কিছু তোমার ঠান্ডাও তো থাকে, তো ততদিন অবধি পরিয়ে রাখি সোয়েটারগুলো, খুলে দেওয়া হয়। আর এখানে ঠাকুর ঘরটা আমি মুছে নিচ্ছি, বিগ্রহগুলোকেও মুছে নিয়েছি। আর এই দেখো, আজকে সূর্য উঠে গেছে তাড়াতাড়ি, মানে পুজো দিতে দিতে 6টার মধ্যে আমাদের বাড়িতে পুজো হয়ে যায় সকালে। আর আমার মেয়ে যেদিন ছুটি থাকে মায়ের, সেদিন মা ওকে নিয়ে ছাদে গাছে জল দিতে আসে, নয়তো চান করার আগে গাছে জল দেয় আমার মেয়ে। তো এই যে জল দিচ্ছে, নিজেও ভিজছে, এই করছে। বাচ্চা মানুষ হলে যা হয়। ও খুব গাছ পছন্দ করে, ওর মিমির মতো। আমার বোন যখন বিয়ে হয়নি ও গাছের পরিচর্যা করতো, কিন্তু এখন হয়নি। তো এখানে আমি তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি, প্রত্যেক দিনই দিই। যেই পুজো করুক না কেন প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে নেয়। আর এই যে আমি এখানে ধূপ ধরাচ্ছি আর ফল টল এঁটেছি। সকালবেলা স্নান করে আমি চুল টুলও আঁচড়াইনি, আগে পুজো দিতে চলে এসেছি। তো তারপরে এখানে আমি পুজোটা সেরে নেব। আর আমাদের বাড়িতে 3বার সেবা দেওয়া হয়। আর আমার ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা একটু দেখো, ভালো লাগলে স্কিপ করো না। আর এই যে আমি এখানে ফল আমান্য করে নিচ্ছি। ফল আমান্য করে নেওয়ার পর এখানে আমি তাড়াতাড়ি সকালবেলায় ঘুম থেকে উঠে, বেশিরভাগ দিনই মাই পুজো করে স্কুলে যায়, কিন্তু আজকে আমি করছি বাড়িতে আছি বলে।
তো এই যে দেখো কত ফুল হয়েছে, ফুল দিয়ে মাকে সিঙ্গার করেছি, কি সুন্দর লাগছে। আর সিঙ্গার করানোর পর এখন আমি আরতি করে নেব। আরতি তারপর যা যা পুজো করতে, আমি তেমন নিয়ম টিয়ম জানি না, মন্ত্রতন্ত্রও জানি না, ভক্তি করে মাকে শুধু পুজো দিতে জানি। এখানে আরতি করছি। আর এখন সাদা ফুলের খুবই ক্রাইসিস, সাদা ফুল না হলে গোবিন্দকে কি করে দেব, ওই জন্য মা কালীকে মানে জবা ফুলটা দিয়েছি। আর এই যে পুজোর সময় তারপরে এবার সারা বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে এই ধূপকাঠিটা দেখিয়ে যেখানে যা ফুল দেওয়া সেখানে দিয়ে আসি। তো এই যে হয়ে গেল। আর একটা ভিডিও তো দেওয়া সম্ভব নয়, সারাদিনের 12-24 ঘন্টার কাজ, সেজন্য দুটো ভিডিও। তো সেকেন্ড পার্ট আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখো। আর এই যে আমার এখানে পুজো প্রায় হয়ে গেছে, আমি ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি। সবাইকে ভালো রাখো, আমাকেও ভালো রেখো, আমি না ভালো থাকলে কি করে তোমার সেবা করব বলো। তো এই যে এখানে পুজো দিয়ে এবার আমি গঙ্গার জলটা ছিটিয়ে দিয়ে এসেছিলাম সারা বাড়িতে। এখন আমি ওই আমাদের যেখানে কোপ হয়, মানে বলি হয়, সেখানটা আমি দিতে যাচ্ছি এবং ঘরে ঘরে ধূপকাঠিগুলো দিচ্ছি। আর এই যে আমার মেয়েকে সকালবেলা পড়তে বসিয়েছি। আমাদের বাড়িতে সেরকম চা খাওয়া হয় না, কিন্তু বোন খাই বলে বোনের জন্যই চা করা হয়। তো এই যে আমার মেয়ে শুধু উল্টো দিকে লিখছে। তারপরে এই যে 9টা-10টা বেজে গেছিলো, আমিও অফিস বেরোবো। আর আমার মেয়েও কি বলে ভাত, ওকে সিদ্ধ ভাত খাওয়াই এই টাইমটা। আর তারপরে আমাদের বিছানাগুলো একটু দেরিতে তোলা হয়, কারণ এই যে কাজকর্ম দেখছো এই কাজগুলো সব আমি করি না, সচরাচর মানে সবাই মিলে কাজটা করি। তো এই যে আমার বিছানার অবস্থা মানে 3 থেকে 4 বার আমার বিছানা ঝাড়তে হয়, যা বিছানার অবস্থা হয় আমার। তোমাদের বাড়িতে যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে তোমরা অবশ্যই জানবে কত নোংরা হয়, কিন্তু কিছু করার নেই, পরিষ্কার তো রাখতেই হবে। আমার মা বলে তুই ম্যানিয়া রুগী হয়ে গেছি, সেই জন্য এত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এই যে দেখছো আমার নাইটি শুধু চেঞ্জ হয়েই যাচ্ছে, কি করব, সকালে চেঞ্জ করতে হয়, বিকেলে চেঞ্জ করতে হয়, এটো কাপড় চেঞ্জ করতে হয়, এই জন্য বারবার চেঞ্জ করেই যাচ্ছি। যাই হোক, এই যে আমার বিছানাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আমার বিছানা মনে হয় কি, বিছানা একদম টান টান থাকবে, কেউ অপরিষ্কার করবে না, আমার সেরকম ভালো লাগে। আমার প্রত্যেক দিনই বিছানা বেড কভার চেঞ্জ করতে হয়, যেহেতু বাচ্চা নোংরা টোংরা করে ফেলে। আর এই যে আমার মেয়ে বিছানায় উঠে পড়েছে, ও আমাকে অনেক হেল্প করে বিছানা গুছানোর সময়, তারপর কাজ করার সময় ওকেও আমি একটু একটু আমার সঙ্গে কাজ করাই। কেননা ভবিষ্যতে যখন বাইরে পড়াশোনা করতে যাবে, যে মেয়ে হয়েছে সেজন্য না, ভবিষ্যতে যখন বাইরে কোথাও স্টাডি করবে তখন জানতে, এখন থেকে যদি ও শিখে নেয়, ভবিষ্যতে কোথাও কাজ করতে গেলে ওর কখনো কষ্ট হবে না। আর এই যে আমিও, আর এই শীতকালে একটা সমস্যা, ভারী ভারী জিনিসপত্রগুলো ভাঁজ করতে হয়। আমার এমনি কাজ করতে কষ্ট হয় না, কিন্তু এই যে বাড়ির কাজ, বাচ্চা সামলে, অফিস সামলে মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়। এই যে তোমরা দেখছো আমি এত কাজ করছি, এত কাজ আমি কিচ্ছু করি না, ঘুম থেকে উঠি 8টার সময়। এবার যেদিন ছুটি থাকে বা যেদিন ঘুম ভেঙে যায় সেদিন আমি তাড়াতাড়ি একটু হেল্প করি। এখন ভাবি মা হওয়ার পর, মানে মাকে দেখে ভাবি মা কতটা মানে সহ্য করেছে। এই যে আমার মেয়ের এই এত খেলনা প্রত্যেক দিন ছড়াই আমাকে প্রত্যেক দিন গুছাতে হয়, কিচ্ছু করার নেই। 2-3 গামলা খেলনা, ওকে তো একটা কিছুতে ব্যস্ত রাখতে হবে। আমার মেয়ে এমনিতে খুব লক্ষ্মী মেয়ে, তারপরেও আমি বকাঝকা করি, যেটা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার মেয়ের এখানে জুতোগুলো গুছিয়ে রেখেছি, মেয়ের কসমেটিক্স গুছিয়ে রেখেছি। আর আমার মেয়েও ঠিক এই জায়গাতেই কোথা থেকে ঘুরে আসার পর জুতোটা ধুয়ে ওখানেই রেখে দেয়। ও আমার মতো মানে গুছিয়ে রাখতে ভালোবাসে। তো যাই হোক, তারপরে চলে এসেছি অন্য রুমে। এই রুমে আমার বোন যেহেতু আছে, এখনও ঘরটা অপরিষ্কার আছে। প্রত্যেক দিনই কাজ এটা আমাদের, যে এটা একদিনে সেটা ব্যাপার না। এই যে আমি এখন আগের দিনে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। আমার সকালবেলায় বিছানাটা গুছানো হয় না, কেননা আমরা সবাই বেলায় উঠি, বাকি যা কাজ দেখছো তোমরা এগুলো করে নেওয়া হয়। তো যাই হোক, তারপরে আর আমাদের রবিবার দিন একটু বেশিই কাজ হয়, কেননা রবিবার দিন সবার ছুটি থাকে, আমার ছুটি, মায়ের ছুটি। সেদিন ঝুল ঝাড়া, বাথরুম পরিষ্কার করা, তারপর এই যে বেড কভারগুলো, আমার ঘরে বেড কভার একটু বেশিই কাচতে হয়, কিন্তু এদের ঘরে বেড কভারগুলো সপ্তাহে কাচা হয়। আবার সপ্তাহে আমাদের বাজার করা,
এগুলো সপ্তাহে করে নেওয়া হয়। আমাদের যেহেতু রোজ রোজ বাজার করার টাইম নেই কারো, মা সকালবেলায় স্কুলে চলে যায়, আবার সেই শনিবার অবধি স্কুল, সেই জন্য আমাদের রবিবার দিনটাই টাইম পেয়ে রবিবারে মাছ, মাংস, সবজি, ফল যা যা আর কি দরকার আমাদের রবিবার দিন করে নেওয়া হয়। তো এই দেখো, দেখতে দেখতে আমারও বিছানাপত্র গুছানো হয়ে গেছে। দেখো বিছানাটা কি সুন্দর লাগছে। আমার মনে হয় বিছানা পরিষ্কার, ঘর বাড়ি পরিষ্কার থাকলে আমার মনটা পুরো শান্তি হয়ে যায়। কেন জানি না, আমার মনে হয় আমি একবেলা খাবো না ঠিক আছে, কিন্তু আমার ঘর যেন সবসময় পরিষ্কার থাকে। আমি জানি না কতটা পরিষ্কার রাখতে পারছি বা সম্ভব হচ্ছে, আমার যেটুকু আমার দ্বারা আমি সেটুকু চেষ্টা করি। কেননা যাদের বাড়িতে বাচ্চা থাকে তারা প্রত্যেকেই জানে, সবসময় যতই 3-4 বার বিছানা ঝাড়ো আর সুন্দর রাখার চেষ্টা করো, ঘর সুন্দর থাকবে না। অনেকে হয়তো আমার ভিডিও দেখে ভাবতে পারে এই এত গুছোর